মূলত ট্যানারিতে আন্তর্জাতিক মানের বর্জ্য শোধনাগার না থাকায় গত কয়েক বছর ধরে ধস নেমেছে বাংলাদেশের চামড়া শিল্পে। মাঠ পর্যায়ের ব্যবসায়ীরা জানান, বেশিরভাগ ট্যানারিতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি কার্যকর না হওয়ায় ইউরোপ আমেরিকার ক্রেতারা বাংলাদেশ থেকে চামড়া কেনেন না। তাই 10 বছর আগে যে চামড়া 3 থেকে 5,000 টাকায় বিক্রি হতো, সেই চামড়া এখন বিক্রি হচ্ছে মাত্র 500 থেকে 1000 টাকায়। আর ছাগলের চামড়ার ক্রেতাই নেই। নাটোরের চামড়া মোকাম থেকে আরও জানাচ্ছেন বুলবুল আহমেদ। 2017 সালে সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরী স্থানান্তর হয়। উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি স্থাপনের মাধ্যমে পরিবেশ দূষণ কমিয়ে আনা। কিন্তু সেখানে কঠিন বর্জ্যের কোনো স্থায়ী ব্যবস্থাপনা গড়ে না ওঠায় মিলছে না গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সনদ LWG। এসব বিধিবিধান পূরণ না হওয়ায় ইউরোপ ও আমেরিকা বাংলাদেশের চামড়া কিনছে না। ব্যবসায়ীরা আরও জানান, বাংলাদেশের চামড়া কিনে ভারত ও চীন বিক্রি করছে ইউরোপ আমেরিকার বাজারে। মূল সমস্যা শুরু হয় হেমায়েতপুরে ট্যানারি সরিয়ে নেওয়ার পর থেকে। শুরু থেকেই এই পরিকল্পনায় গলদ ছিল। 1.5 ফুট ছাগলের চামড়াটা, যেটা মরা বাচ্চা ছাগলের পেটে থেকে বের হয়, ওইটাও 50 টাকা দিয়ে বিক্রি হতো। ওই চামড়াটাও 50 টাকাতে বিগত জীবনে বিক্রি হয়েছে, আমরা করেছি। যতদিন পর্যন্ত ইউরোপ কান্ট্রি না আসবে ততদিন চামড়ার কোনো দাম থাকবে না। একমাত্র চায়নারা আসে, তাদের ইচ্ছা মতো তারা কিনে। ব্যবসায়ীরা আরও জানান, এখন পরিস্থিতি এমন যে গরুর চামড়ার ন্যায্য দাম নেই, আর ছাগলের চামড়া তো ফেলেই দিতে হয়। ব্যবসায়ীরা আরও জানান, চামড়া ওয়েট ব্লু পদ্ধতিতে প্রক্রিয়াজাত করতে পারলে এই শিল্প বাঁচানো যেত। বস্তা প্যাকেট করতে 200 টাকা লেবার খরচ, আর ভ্যানে ভাড়া দিয়ে ফেলতে লাগতেছে 200 টাকা। তাহলে 400 টাকা খরচ দিয়া নারদ নদী, মরা নদীতে এখন আমার ফেলা দিয়ে ইচ্ছা হচ্ছে। আমরা পারেরিকো চামড়াটা সেল দিতে, যার কারণে আমরা 2-3 বস্তা চামড়া কিন্তু বস্তার মধ্যে ভরে আমরা কিন্তু আপনার ওই ডাস্টবিনের যে গাড়িতে উঠাই দিছি। এদিকে ট্যানারি মালিকদের প্রতিনিধিরা বলছেন, ইউরোপের বাজার পুনরায় চালু করা না গেলে ভাগ্য ফিরবে না চামড়া শিল্পের। তবে এর জন্য প্রতিটি ট্যানারি পরিবেশ বান্ধব গড়ে তুলতে হবে। আমরা গত কোরবানিতে যে চামড়াগুলো কিনছি, ওই চামড়াগুলো কিন্তু আমরা পুরোপুরি সেল দিতে পারিনি। প্রত্যেকটা ট্যানারিতে আপনার স্টক আছে, প্রত্যেকটা ট্যানারিতে আপনার রেডি অনেক চামড়া প্রক্রিয়াজাত কমপ্লিট করা আছে, ভাইয়াররা নিচ্ছে না। এ নিয়ে সরকারি কর্মকর্তারা জানান, চামড়া ব্যবসার সুদিন ফেরাতে সব পক্ষের সঙ্গে মত বিনিময় করে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া দরকার। জেলা প্রশাসনের তরফ থেকে প্রতিনিয়ত মনিটরিং চলছে, ভিজিট মনিটর করছে। আমরা এই ক্ষেত্রে তাদের পাশে সবসময় আছে জেলা প্রশাসন। আর ব্যবসায়ীদের দাবি, ইউরোপের ক্রেতাদের ফেরাতে উদ্যোগ নিতে হবে সরকারকেই। এজন্য ট্যানারিতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার প্রতিষ্ঠার বিকল্প নেই। বুলবুল আহমেদ, 71, নাটোর। দর্শক, চামড়ার বাজারের আরও খবর জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার কার্যকর না থাকায় চামড়া কিনছেন না ব্যবসায়ীরা। এ নিয়ে কি বলছেন এই শিল্পের সাথে যারা জড়িত রয়েছেন, জানাবেন। এই নাটোরের যে চামড়া মোকাম, সেখানকার যে ব্যবসায়ী রয়েছে তারা বলছেন যে এবছর সরকার যেহেতু ডিলে করে চামড়া ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, সেই কারণে কিন্তু ঈদের পরপরই চামড়া পাঠাতে পারেনি এখানকার ব্যবসায়ীরা। এবং অন্যান্য জায়গার যে ব্যবসায়ী রয়েছে, যে সারা বাংলাদেশ থেকে এই নাটোরের এই মোকামে, বিশেষ করে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল এই এলাকার কিন্তু চামড়া এই নাটোরের মোকামে আসেন, এবং এখানকার ব্যাপারীরাও বিভিন্ন এলাকায় গিয়ে চামড়া কিনে নিয়ে এসে এই মার্কেট থেকে বিক্রি করেন। এবং ঢাকার বাইরে যেহেতু এটি সবচেয়ে বড় মার্কেট ঢাকার পোস্তাগোলার পরে, তো এখান থেকে কিন্তু চামড়া কেনা বেচা হয়। এবছর ব্যবসায়ীরা যেটি বলছেন যে সরকারের এই ডিলে পদ্ধতির কারণে তারা চামড়া পাইতে পারে। এখন যেহেতু চামড়ার ঢাকাতে দাম নেই এবং এবছর লাম্পি স্কিন রোগের কারণে এই চামড়ার চাহিদাটা কম, এবং এখানকার ব্যবসায়ীরা বলছেন যে এখানে যারা ব্যবসা করতে আসেন সেই ব্যবসায়ীরাও বলছেন যে যদি ওয়েট ব্লু চালু করা যায়, তাহলে সীমিত আকারেও যদি চালু করা যায় তাহলে কিন্তু তারা লাভবান হবেন। একই সাথে যদি ইউরোপের রপ্তানি করার ব্যবস্থা না করা যায়, ইউরোপের মার্কেট যদি না ধরা যায়, তাহলে কিন্তু এই চামড়ার সুদিন ফিরবে না। এবং তারা বলছেন যে ঢাকার ট্যানারিগুলোতে যদি পরিবেশ বান্ধব
অবস্থার সৃষ্টি না করা যায়, এলডব্লিউজি এবং অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো যদি পূরণ না করা যায়, তাহলে বাংলাদেশের এই চামড়া ইউরোপের মার্কেটগুলো কিনছে না। এবং তারা ব্যবসায়ীদের বক্তব্য হলো যে বাংলাদেশের এই চামড়া যেহেতু উন্নত মানের, এখান থেকে চীন এবং ভারত তারা কিনে নিয়ে গিয়ে তারা কিন্তু বিদেশের বাজারে বিক্রি করছে, বাংলাদেশের চামড়াই ভারত এবং চীন বিক্রি করছে। বাংলাদেশ তাদের চামড়া এই ইউরোপের দেশগুলোতে রপ্তানি করতে পারছে না। এবং এই ক্ষেত্রে সরকারের আন্তরিকতাকে দুষছেন এই সংশ্লিষ্ট ব্যবসায়ীরা, এবং তারা বলছেন যে সরকার যদি উদ্যোগী হয় তাহলে কিন্তু এটি সম্ভব, কারণ সরকারকে নেগোশিয়েট করতে হবে ইউরোপের ব্যবসায়ীদের সাথে এবং সরকারের সাথে, তারা যেন এখানকার চামড়া কিনে নিয়ে যান এবং সেই দেশগুলোতে এগুলো চামড়াজাত পণ্য যারা কিনেন তাদের সাথে যেন যোগাযোগ করেন, সেটি তারা প্রত্যাশা করছেন। একই সাথে বলছেন যে যদি ওয়েট ব্লু চামড়া রপ্তানি করার সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু এই কাঁচা চামড়াটাই তারা প্রক্রিয়াজাত করে বিদেশে বিক্রি করতে পারে। সেক্ষেত্রে ট্যানারি মালিকদের এক ধরনের আপত্তি রয়েছে। এবং এই মোকামের ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে চামড়া শিল্পকে ফেরানোর জন্য সবচাইতে গুরু দায়িত্ব সরকারকে নিতে হবে। এবং ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই এই সমস্যার সমাধান খুব শীঘ্রই হবে। দর্শক, নাটোরের চামড়া মোকাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বুলবুল আহমেদ।